আমার জন্য ঈদ কার্ড বানাবে না? অবশ্যই। তো আজকে আমরা কয়েকটা ঈদ কার্ড বানাই নিব। আর হ্যাঁ, এই ভিডিওটাতে লুকায় আছে একটা কন্টেস্ট। সো ভিডিওটা পুরোটা দেখে আপনিও পেয়ে যেতে পারেন ঈদ মিস্ট্রি গিফট। তো প্রথমে আমি একটা স্কোয়ার কাগজ নিয়ে নিলাম। এরপরে এটাকে আমি আড়াআড়ি করে ভাঁজ করে নিব। এরপর আরেকটা ভাঁজ দিয়ে নিব। এরপর আরেকটা। এবার আমি এটার উপরে একটা পাতার মতন শেপ করে নিব। আমার দাগ জীবনে একবারে ঠিক হয় না, ওভাররাইট করাই লাগবে। তো এইবার এটাকে আমি কেটে নিব। এখন এটার চেয়ে একটু ছোট করে আমি আরেকটা কাগজ কেটে নেব। এই ভিডিওটা দেখলে আপনারা অনেকগুলো কার্ডের আইডিয়া পেয়ে যাবেন, যেটা আপনারা আপনাদের বাচ্চাদের সাথে ট্রাই করতে পারবেন। এখন এটার উপরে আমার বাজে হ্যান্ডরাইটিং দিয়ে আমি ঈদ মোবারক লিখে নিচ্ছি। এরপরে ছোট ছোট লাভ অ্যান্ড স্টারস এঁকে নিচ্ছি। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা, নতুন সব ইউনিক আইডিয়া পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি এটার জন্য একটা হ্যান্ডেল বানিয়ে নিচ্ছি। আর এটা লাগানোর পরে এটা দেখতে অনেকটা ললিপপের মতন লাগবে। এটাকে শুকানোর জন্য আমি আমার মেয়েকে কাজে লাগাই দিচ্ছি। এখন আমি এটার উপরে একটা লাভ বসায় নিয়ে একটা কিউট ফেস এঁকে নেব, যেটা আমার মেয়ের খুব পছন্দ হবে। সব শেষ হওয়ার পর মনে হলো ভিতরে আরেকটা ডিজাইন করলে ভালো হয়, তাই একটা বর্ডার করে নিলাম। তো আমাদের ফার্স্ট ললিপপ কার্ড ডান। সেকেন্ড কার্ডটা বানাতে এর জন্য আমি একটা কার্ডের কাগজ কেটে নিচ্ছি। এর উপর আমি একটা অফ হোয়াইট কাগজ লাগাই নিব। এটা আমি খাতা থেকে নিছি। এখন এটা মাঝখানে একটা ভাঁজ দিয়ে বাঁশগুলো সমান করে কেটে নিচ্ছি। এখন আমি প্রথমেই উপরের পার্টটা ডেকোরেট করে নিব। এর জন্য আমি ইউজ করতেছি ওয়াশি টেপ। এটার উপরে ডিজাইনটা আমি খুব সিম্পল রাখবো, জাস্ট একটা বাটারফ্লাই লাগাই নিব। তো এর জন্য আমি একটা বাটারফ্লাই বানিয়ে নিতেছি। ওয়াটার কালার দিয়ে আমি এটাকে কালার করে নিচ্ছি। এরপর পেন দিয়ে বর্ডার করে নিতেছি। এবার এটাকে একটা 3D ইফেক্ট দেওয়ার জন্য আমি ফোম ইউজ করি। এই ফোমটা আমি থালা বাসন মাজনের মধ্যে থেকে বের করব। এখন ভিতরে আমি একটা পপ আপ ডিজাইন করব। আর এর জন্য একটা লম্বা কাগজ নিয়ে আমি এটাকে স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। এটাকে আমি ভিতরে লাগাই নিব। এটা শুকানোর আগ পর্যন্ত এটাকে আর খোলা যাবে না। এর মধ্যে আমার ভিতরের ডিজাইনটা করে নিতেছি। আমি কিছু ফুল পাতা এঁকে নিতেছি, একদম সিম্পল ডিজাইন করতেছি যাতে বাচ্চারাও ইজিলি এটাকে ফলো করতে পারে। প্রজাপতির সাথে কালার ম্যাচ করে কালার করতেছি। এবার এটাকে কাট আউট করে কার্ডের ভিতরে লাগাই নিব। এখন এটার মধ্যে ঈদ মোবারক লিখে নিব। বাহ, এই লেখাটা তো ভালোই হয়েছে। যাই হোক, দুটো পিচ্ছি বাটারফ্লাই লাগাই নিলাম খালি জায়গাগুলোতে। এই কার্ডটা আমার সবচেয়ে ভালো লাগছে। তো এবার আমি আরেকটা কার্ড বানাবো। এর জন্য আমি রেড কালারের মোটা কাগজ কেটে নিছি। এর ভিতরের পার্টে আমি একটা সাদা কাগজ লাগাই নিব। কাগজটা একটু ছোট করে কাটতে হবে। ছোটবেলায় আপনারা কারা কারা ঈদ কার্ড বিলি করতেন কমেন্টে জানান। ঈদ কার্ড নিয়ে আপনার মজার মেমোরিগুলো শেয়ার করুন। যার কমেন্টে সবচেয়ে বেশি লাইক আসবে সেই পেয়ে যাবে ঈদ কন্টেস্ট প্রাইজ। তো এখন আমি এখানে একটা মুন আর স্টার এখানে। এই কার্ডটা একটা 3D কার্ড হবে। তো আমি একরকম দুইটা কাগজ কেটে নিয়েছি, এগুলাকে এখন কালার করে নিচ্ছি। এবারে ভিতরের জন্য যে কাগজটা কেটেছি সেই কাগজটাকে আমি একটা কাট করে নিব, যাতে এই মুনটাকে এর ভিতরে ঢুকানো যায়। আর এই দুটাকে জাস্ট এই উপরের জায়গাটায় গ্লু দিয়ে লাগাই দিব। এতক্ষণ যদি ভিডিও দেখে থাকেন প্লিজ একটা কমেন্ট করে দেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক ইন্সপায়ার করে। তো আমাদের পপ আপ ডিজাইন কিন্তু রেডি। খুব সিম্পল, তাই না? এরকম ইউনিক আইডিয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমি ভিডিওর ডিজাইনটা সিম্পলই রাখতেছি। এখন উপরের ডিজাইনটার জন্য একটা কাগজে ঈদ মোবারক লিখে কাট আউট করে নেব। এবার এটার নিচে একটা স্টিকার লাগাই নিছি। ব্যাস, আপনারা ঈদে কোন কার্ডটা পেতে পছন্দ করবেন জলদি জলদি কমেন্ট করে জানাই দেন। ছোটবেলায় ঈদে ঈদ কার্ড দেওয়া নেওয়া ছিল ঈদের একটা ইম্পর্টেন্ট পার্ট। সেই ট্রেন্ড এখন একদম ভ্যানিশই হয়ে গেছে। তো সেই ট্রেন্ডটা আমি আমার মেয়ের মধ্যে পাস করানোর জন্য প্রতি ঈদে তাকে ঈদ কার্ড বানাই দিই। আর সে এটাকে খুব এনজয় করে। তো জলদি জলদি আপনাদের ঈদের মেমোরিগুলো শেয়ার করে ফেলুন আর জিতে নিন ঈদ কন্টেস্ট।